হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে থার্ড ডে। সো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সবাই রেডি হয়ে গেছি আর আয়াও রেডি হয়ে গেছে। সো আমরা নাস্তা করে বেরোয় গেছি। বাফেলো ট্রিপের লাস্ট ডে। এখন বাজে দুপুর 2টা। আমরা আমাদের কাজিনের বাসায় যাচ্ছি। তো ওখান থেকে দেখে তারপরে আমরা বাসা প্যাক করব, লাঞ্চ করব, দেন আমরা নিউ ইয়র্কের জন্য রওনা দিব। সো এই হচ্ছে আমাদের লাস্ট ব্লগ বাফেলো ট্রিপের। সো এই তো খারাপ না, ভালোই ছিল, যেহেতু ফ্যামিলির সবাই ছিল, সবাই আরাম করে ছিলাম, দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এই তো ভালো লাগছে। সো এই তো আমরা এই যে এই মার্কেটটাতে, হালাল মার্কেট, এটাতে আসছিলাম কিছু মাংস নেওয়ার জন্য। আমরা মাংস নিছি না, মাংস নেওয়া হয় নাই, বাট এমনি ঘুরে দেখলাম আর কি।
বাসার সামনে এসে আর কি পুল ওভার করবো এখনই একটু পরেই। এই এলাকাটা খুবই নিরিবিলি, বেশ অনেক জায়গা পর এক একটা বাড়ি, যেটা দেখতে বেশ ভালোই লাগে, সিটির লং আইল্যান্ডের মতো। আর এখানের এরিয়াটা বেশ বলা যায় রিচ এরিয়া, মানে যারা আর কি খুবই আপুর বাসা হচ্ছে এটা। তো আপুরা জাস্ট রিসেন্টলি কিছুদিন কয়েক বছর হয়েছে কিনেছে বাড়িটা, কিনে আপুরা ওখানে মুভ হয়ে গেছে। ওনারা আগে সিটিতেই থাকতো, বাট এখন একদম ফ্যামিলি সহ সবাই মুভ হয়ে গেছে বাফলোতে। তো এই তো আপুর বাসার এরিয়াটা হচ্ছে এরকম। যেহেতু আমরা অক্টোবরের টাইমে গিয়েছিলাম, একদমই ফলের ভাইবটা পাইছি, মানে পুরো ইয়েলো পাতা, সব জায়গায় শুধু হলুদ হলুদ পাতা, শুকনো পাতা। সো ফর সাম রিজন আমি ইনসাইডটা দেখাচ্ছি না, যেহেতু এটা অন্য একজনের বাসা। আমি তার পারমিশন ছাড়া অ্যাকচুয়ালি মানে ভিতরের ভিডিও দিতে পারছি না। ভিডিওটা করেছিলাম, বাট খুব একটা মানে দিলাম না আর কি, ফর পার্সোনাল রিজনস। সো এই তো পরে আমরা আপুর সাথে কথা বলে, এটা হচ্ছে আপুর আউটসাইড, কি বলবো আর কি, আউটইয়ার্ডের মতো। লাইক এ হচ্ছে আপু আর অনির কাজিন সিস্টার। সো এনাদেরই বাসা এটা। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, জাস্ট দেখা করে আপু আবার এক জায়গায় গিয়েছিল, ওখান থেকে আসছে, তারপর আমরা বাসায় গিয়েছি। সো অল্প সময় জাস্ট কাটাইছি। অ্যান্ড দেন যেহেতু আমার হাতে সময় ছিল না, সো আমরা লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করে তারপর আমাদের বের হতে হবে। এই জন্য আমরা জাস্ট দেখা করে তাদের বাসা নেওয়ার পরে আমরা আর যাইনি। সো জাস্ট এই জন্যই গিয়েছিলাম। আমরা ফুপির বাসায় গেছিলাম। হ্যাঁ, তুমি তো ঘুমাই আইছিলে, তুমি তো ফুপির বাসায় কিছুই দেখতে পারলা না। আল্লাহ ছেলের ছবি আর কি বলে আয়ান আর রায়ার একদম একই রকম লাগে।
ওখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি সিটির জন্য। আমরা দুপুরবেলা যে খুবই মানে খাওয়া দাওয়া করেছিলাম, কিছুই আমি আর ভিডিও করতে পারিনি কারণ খুবই রাশের ভেতরে ছিলাম। সো যাই হোক, আর একটা আত্মীয় স্বজনের বাসায় অল দ্য টাইম ভিডিও ক্যাপচার করা ওই সময় খুবই মানে কি বলে, আব্বুকে নিয়ে গিয়েছি, সব কিছু মিলায় আর কি ওভাবে ফিল্ম করি নাই। টুকিটাকি যা যতটুকু আর কি সম্ভব হয়েছে অতটুকুই করছি, খুব একটা ভিডিও করি নাই যেহেতু ইনলস মাইন্ড করেন নাকি সব কিছু চিন্তা করে, এর জন্য আর কিছুই করি নাই এরকম ভিডিও। সো এই তো লোড আপ পুরা গাড়ি, যতবার বাফেলোতে গেছি ওই কয়বার এরকম লোড হয়ে যায়, আই ডোন্ট নো ওয়াই, বাট এটাই হয়। সো রায়া ভালো মুডেই ছিল, আমরা সবাই ভালো মুডেই ছিলাম। একদম বিকেলবেলা রওনা দিয়েছি। আই ওয়াজ নট দ্যাট লাইক হ্যাপি, কারণ আমি রাতের বেলা লাইক এই সন্ধ্যার টাইমে রাতের বেলা বাহিরে ট্রাভেলটা খুব একটা পছন্দ করি না, যেহেতু আমার মানে আরও নো হাই স্পিডে একটা ফোবিয়া আছে। সো এটা আর কি, মানে যেহেতু আউটসাইডে হাইওয়েতে গাড়ি চলে, অনেক স্পিডে চলে, আর রাতের বেলা আমার বেশি অ্যাংজাইটি ফিল হয়। সো এটার জন্য আমার একটু প্রবলেম হয়েছে, বাট আদারওয়াইজ এভরিথিং ওয়াজ ফাইন। আর এই রাস্তাগুলো আমার কাছে খুবই মানে আই ডোন্ট নো ওয়াই আমার কাছে খুবই স্ক্যারি লাগে। এগুলো উঁচা আবার নিচু, আবার উঁচু আবার নিচু, এইগুলো এরকম ধরনের রাস্তাগুলোতে আবার একটু মোটামুটি স্পিডেই গাড়ি চালাতে হয়। I don't know why, লাইক মনে হয় যেন ওই পাশের গাড়িগুলো আমাদের গাড়ির উপরে এসে পড়বে, এরকম একটা ফিল হয় আমার। এটা আগে ছিল না, বাট রিসেন্টলি এই প্রবলেমটা আমার হইতেছে। আমি খুব একটা স্পিডে আর কি মানে ভয় লাগে আমার। সো যাই হোক, স্টিল চলাফেরা তো করতে হবে। আমি অলওয়েজ রনিকে বলতেই থাকি যে স্পিড কমা, আমার প্রবলেম হচ্ছে। এটা আমার প্রবলেম হয় না, আর কারোরই সমস্যা হয় না, জাস্ট আমার সমস্যা হয়। সো যাই হোক, এই তো আবারও সেই মেঠো পথ বলা যায়, মেঠো পথ দিয়ে আমরা সিটিতে ব্যাক করতেছি। রাস্তাগুলো বেশ ভালোই, বাট যেহেতু আমি লং টাইম ট্রাভেলটা পছন্দ করি না, আমার কাছে খুব একটা ভালো লাগতেছিল না। বাট ভিউগুলো কিন্তু সেই ছিল, একদম একটু পরে আস্তে আস্তে করে একদম ডার্ক হয়ে যাবে। সো ভিউটা কিন্তু সেই ছিল। এই যে দেখেন, এই রাস্তাগুলো রনির খুবই পছন্দ, বাট যেহেতু আমার একটু প্রবলেম হয় এই জন্য আমি খুব একটা পছন্দ করতে পারি না। বাট আবার একদম হেটও করি না, কারণ হচ্ছে দেখতে তো বেশ ভালোই লাগে। আমি ভিডিওই করতেছিলাম মানে ইচ্ছে করেই, যাতে সবার সাথে শেয়ার করতে পারি যে বাফেলো যাওয়ার এরকমও রাস্তা আছে। বেশিরভাগ মানুষই একদম হাইওয়ে যে রাস্তাগুলো 90 আই থিঙ্ক I-90 এই রাস্তাগুলো ধরেই আসা যাওয়া করে, উইচ ইজ ফাইন, আমার মনে হয় ওইটাই বেস্ট। বাট এই রাস্তাগুলো যদি কেউ নেচার প্রেমী হয়, মানে নেচারটা একটু এক্সপ্লোর করতে চায় বা অন্যভাবে একটু যাওয়ার জন্য মানে চেষ্টা করে বা দেখার জন্য মানে চায়, তাহলে তাদের উচিত এই ধরনের রাস্তা দিয়ে যাওয়া। রনি খুব পছন্দ করে, সো রনি বেশিরভাগ টাইম এই রাস্তাগুলোতেই আসা যাওয়া করে। বাট আমি যেহেতু একটু চাই যে কম টাইমে যাই, মানে কম টাইম না, মানে কমফোর্টেবলি যাই, আমি স্ট্রেট আপ রাস্তাটাই পছন্দ করি। সো যাই হোক, এই তো এই রাস্তাগুলো বেশ সুন্দর ছিল, ওই ট্রিপটা বেশ ভালোই কেটেছিল। তো এই ট্রিপের পরে আমরা আরও একটা ট্রিপ বাফেলোতে ট্যুর দেই। আমাদের ফ্রেন্ড, লাইক আপনারা হয়তো বা ওনাদেরকে দেখছেন এর আগে। সো ওনারা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, বাট স্টিল ওনাদেরকে নিয়ে আমরা কয়েকটা
মানে কয়েকটা কি ওই ট্যুরটা দেই এই বছর। এটা তো হচ্ছে গত বছরের আর কি ট্রিপ ছিল এটা, বাট এবছরে একটা ট্রিপ আমরা দিয়েছি। সো ওইটারও কয়েকটা আমরা বেশ 4 দিনের মতো ছিলাম, বাট আই থিঙ্ক 3টা আমি ভিডিও 3টা পার্টে পোস্ট করব। সো আই থিঙ্ক নেক্সট ব্লগগুলো ওগুলোই হবে। আর যদি আমার একটু প্রবলেম হয়ে থাকে তাহলে হয়তো আমি অন্য কোনো ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। বাট এই যে রাস্তাগুলো কিন্তু সেই সুন্দর ছিল রিয়েল লাইফে, একদম মানে গোধূলির টাইম এই রাস্তাগুলো খুবই ভালো লাগতেছিল। যেহেতু আমরা সকালের দিকে এসেছিলাম আর এখন একটা অন্যরকম টাইমে যাচ্ছি। এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম এবং এই রাস্তা দিয়ে যাচ্ছি। রনি বেশ কয়েকটা রাস্তাই চিনে, বাট এই রাস্তাটা ওর কাছে ভাল লাগে বেশি, কারণ ওর কাছে মনে হয় যেন একটু গ্রামের মতো একটা ভাইব পাওয়া যায়। এই আর কি, এই জন্যই ও আমাদেরকে সবসময় এই রাস্তার থেকেই নেয়। তো এই তো আমরা এই ফুল ট্রিপটাতে রায়া আই গেস ঘুমিয়ে গিয়েছিল, এই যে ঘুমাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে ফুললি, মানে আরেকটু পরে সূর্যটা ডুবে যাবে। সো সূর্যটা ডুবার আগে আর কি আমরা এই রাস্তাটা আর কি পার করে যাই। এখানে একটা লোকাল মার্কেট আছে যেটা খুবই মানে ভাল লাগছে আমার কাছে। আমরা আসার সময় এখানে একটু ট্রানজিট নিয়েছিলাম যাতে একটু বের হয়ে একটু মানে রিল্যাক্স করতে পারি। পানি টানি খাইছি আমরা এখানে এসে, নেমে ওয়াশরুমে গিয়েছিলাম। সো একটা মার্কেট, আমার কাছে এটা ভালো লাগছে। আমরা কোনো শপে যাওয়ার সুযোগ পাইনি, সো রাত হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে যে একটু সময় লাগে, অ্যারাউন্ড 1.5 আওয়ারের মতো। তো এখান থেকে বের হয়ে একদম লম্বা রাস্তা, মানে হাইওয়ে, এটাও হাইওয়ে বাট ওইটা একদম ফুল কি বলে ফুলি সুন্দর চাঁদ উঠছিল, মানে দেখতে খুব ভালো লাগতেছিল। এই যে এই রাস্তাটার কথা বলছি, তো এই রাস্তা এটাই হচ্ছে হাইওয়ে। সো এই তো এখান থেকে আমরা আর একটা ট্রানজিট নিয়েছিলাম ওয়াশরুমের জন্য। তারপর এখান থেকে একটা কফি চিপস এগুলো নিয়েছিলাম যেহেতু রায়া স্ন্যাকিং করতেছিল। সো এই তো আমি টুকিটাকি জিনিস কিনাইছি রনির দিয়ে। তো আবার সেই জার্নি, মানে যখন একটু গাড়ির থেকে বের হয়েছি আমার মনে হয়েছে যে না এখন ভালো লাগতেছে, বাট আবার যখন জার্নিটা শুরু করতে হয় মানে এটা খুবই আমার কাছে বিরক্ত লাগতেছিল। মানে আমার কোথাও যেতে খুব ভালো লাগে যে এখানে আসছি, বাট যাওয়ার যে জার্নিটা এটাতেই আমার একটু প্রবলেম। আরও নয়েজ বিকজ অফ গাড়ি নাকি আমি জানি না। সো এখানে আমরা নিউ জার্সি দিয়ে আর কি ঢুকতেছিলাম, সিটিতে চলে আসছি। এটা অলমোস্ট 6-7 আওয়ার্সের জার্নি ছিল। সো আমরা এখানে কয়েকটাই ট্রানজিট নিয়েছিলাম। রায়া আবার ঘুমাচ্ছে, মাঝখানে উঠেছিল। সো আই ওয়াজ সো টায়ার্ড অ্যান্ড ভেরি ফ্রাস্ট্রেটেড। এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট, বাট যেহেতু কাজ ছিল যেতেই হবে এই জন্য গিয়েছিলাম। সো এই পর্যন্ত যে কয়বার বাফেলো গেছি, জাস্ট আমার লাইফের ফার্স্টটা গিয়েছিলাম উইদাউট এনি ওয়ার্ক, জাস্ট ফর আ ভ্যাকেশন। বাট এরপরে যে কয়বার গিয়েছি বিয়ের পরে প্রত্যেকবারই কাজের জন্যই যাওয়া হয়েছে। সো এই আপু ডিনার পাঠাইছে আমাদের জন্য, কই মাছ ভাজি, তারপরে একটা গুঁড়া মাছ, এই যে কই মাছ, ডাল, এগুলো পাঠাইছে, ভাত। মানে এগুলো আমরা আপুর বাসার থেকে পিক করে নিয়ে আসছি, আপু রান্না করছিল। যেহেতু আমরা রাতে এসে খাবো, আমাদের আস্তে আস্তে একদম 12:30-1টার মতো বেজে গেছে।
সো এই তো এই যে রায়া। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, আল্লাহ হাফিজ।